নমস্কার। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকেই আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই শুভেচ্ছা। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আমার অনুষ্ঠান মানেই কোনো না কোনো সাবজেক্ট, কোনো না কোনো বিষয় নিয়ে আমি ধরে আলোচনা করি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো এই, আমরা প্রত্যেকটা মানুষ জীবনে স্বপ্ন দেখি। আমরা প্রত্যেকটা মানুষই জীবনে স্বপ্ন দেখি। হ্যাঁ, সেই স্বপ্ন দেখার এক একটা পার্ট আছে, এক একটা শ্রেণী আছে এবং আমরা যে স্বপ্নটা দেখি প্রত্যেকটা স্বপ্নের মেন বিষয়বস্তু হলো সামনে এগিয়ে যাওয়া, ভালো থাকা, সুস্থ থাকা, সকলকে নিয়ে আনন্দে থাকা এবং অবশ্যই অর্থ সম্পদ, গাড়ি বাড়ি, বৈভব। এমন কোনো মানুষ নেই আমরা যারা সাংসারিক জীবনে রয়েছি যে আমরা এগুলো কেউ চাই না। তবে এই স্বপ্ন এক একটা বা এক একজন মানুষের এক এক রকমের। আজকে যে ছেলেটি পড়াশোনা করছে, স্কুলে হোক, কলেজে হোক, ইউনিভার্সিটিতে হোক বা কোনো স্ট্রিম নিয়ে পড়াশোনা করছে, তাদের স্বপ্ন এক রকম। জীবনে ভালো একটা কেরিয়ার তৈরি করতে হবে, ভালো একটা মার্কস নিতে হবে, ভালো একটা রেজাল্ট চাই। যে ছেলেটি বা যে মেয়েটির পড়াশোনা কমপ্লিট করেছে তার স্বপ্ন একটা ভালো কেরিয়ার। সেই কেরিয়ারটা তার জীবনের প্রতিষ্ঠা, তার জীবনের সফলতা, সেটা বিজনেস থেকে হোক, প্রাইভেট সার্ভিস হোক, গভর্নমেন্ট সার্ভিস হোক, মাল্টিন্যাশনাল কোম্পানি হোক, কোন না কোনো সাইড থেকে তার জীবনের স্বপ্ন আমাকে একটা ভালো ক্যারিয়ার বিল্ড আপ করতে হবে। কিন্তু যে সন্তানটি বা যে ছেলেটি বা মেয়েটি ভালো পড়াশোনা করেছে, ভালো ক্যারিয়ার তৈরি করেছে, তার এখন স্বপ্ন একটা ম্যারেজ, বিবাহ এবং সেই বিবাহ নিয়ে পারিবারিক জীবনে সুখ শান্তির সমৃদ্ধি। যিনি মা হয়ে গেছেন তার স্বপ্ন ছেলে মেয়ে যাতে সকলে ভালো থাকে। কিন্তু এই প্রত্যেকটা বিষয়ের পেছনে একটা বিষয় ভীষণভাবে দরকার, ভীষণভাবে দরকার, সেটা হলো মানসিক শান্তি এবং অবশ্যই অর্থ। স্বপ্ন আপনার যাই থাকুক না কেন, স্বপ্ন আপনার যাই থাকুক না কেন, অর্থের সাহায্য ভীষণভাবে প্রয়োজন। আমার এই অনুষ্ঠান অনেকে দেখছেন, এমন অনেক বয়স্ক মানুষ আছেন যারা জীবনে স্বপ্ন দেখেছিলেন নিজে ভালো ক্যারিয়ার করবেন, ভালো বাড়ি করবেন, ভালো গাড়ি করবেন, ছেলেটিকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করবেন এবং ভালো জায়গায় সুপ্রতিষ্ঠিত করবেন। সমস্ত কিছু পেয়েছেন, কিন্তু জীবনের শেষ বেলায় এসে দেখছেন আপনার সেই ছেলেটি আপনাকেই দেখছে না, সেই ছেলেটি আপনাকে দেখছে না। এরকম অনেক মানুষ আছেন। শুধুমাত্র অর্থ নয়, অর্থের পাশাপাশি মানসিক শান্তিরও দরকার, দুটোই দরকার। এটাই আমাদের স্বপ্ন হওয়া উচিত, মানসিক শান্তি। যে সমস্ত দর্শক বন্ধু দেখছেন তাদের মধ্যে অনেক মানুষ আছেন যারা বিভিন্নভাবে কর্ম করছেন, কাজবাজ করছেন, কিন্তু জীবনে এগোতে পারছেন না, কোনোভাবে জীবনে এগোতে পারছেন না। পেছনে অনেকগুলো সমস্যা থাকতে পারে, পারিবারিক কোনো ডিস্টার্ব, যে পারিবারিক ডিস্টার্বের কারণে আপনি 2 পা এগোচ্ছেন, 3 পা পিছিয়ে যাচ্ছেন। অনেক কিছু ভাবনা চিন্তা করছেন, আমি এটা করব, ওটা করব, সেটা করব, কিন্তু প্রত্যেকটা করতে গিয়ে অর্থের ডিস্টার্ব হওয়ার কারণে আপনি এগোতে পারছেন না। সিদ্ধান্ত নিচ্ছেন বাট সেটাকে সাকসেসফুল করতে পারছেন অর্থের কারণে। আপনার জন্মকুণ্ডলিতে সমস্ত কিছু আছে, আপনি কতটা এগোবেন, কতটা এগোতে পারবেন না। একটা জন্মকুণ্ডলিতে জন্মকালীন সময় যদি ছন্ন ছাড়া যোগ, কাল সর্প যোগ, মাঙ্গলিক যোগ, গ্রহণ যোগ, কেমোদ্রম যোগ, এর কোনো না কোনো একটি দুটি যদি থাকে,
জীবনে কিন্তু তাকে বাধাপ্রাপ্ত বা বাধার সম্মুখীন হতে হবে। আমি এমন অনেক ছক পেয়েছি, মিলিয়ে নিন। যে সমস্ত দর্শক বন্ধু আমার এই অনুষ্ঠান দেখছেন, মিলিয়ে নিন যাদের জন্মছকটা একটু জানা আছে। যে কোনো জন্মছকে যদি শনি, রবি, রাহু অথবা কেতু যদি একসঙ্গে থাকে, তাদের ট্রাভেল লাইফ, জীবনে সহজে এগোতে পারে না। চন্দ্র, শনি, মঙ্গল দ্বিতীয়ভাবে যদি বসে থাকে, দেখুন একটু কোন একটা গ্রহ বা দুটো গ্রহ যদি ডিস্টার্বের মধ্যে থাকে, জীবনে দেখুন আপনি এগোতেই পারবেন না। পঞ্চম ভাব কেতু শনির কানেকশন যদি হয়ে থাকে, এগোতে পারবেন না সহজে। আমি যে কথাগুলো বলছি বহু ছক আমি অ্যানালিসিস করেছি বলে আজকের কথাগুলো বলছি, এবং অকপটে বলছি। সমস্যা আছে, সমাধানও আছে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, একদম পরিষ্কার বলছি, সমাধান আছে। সেই সমাধান শুধুমাত্র বাড়িতে বসে থাকলে হবে না। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি হাওড়া সাকরাইল থেকে বলছি। সাকরাইল থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? নিজের বিষয়ে জানতে চাই। নিজের বিষয়ে? হ্যাঁ। ডেট অফ বার্থ বলো। ডেট হচ্ছে 29/7/1997। 29/7? হ্যাঁ, 1997। জন্ম সময় বলো। সময় ভোর 4টে। জন্মস্থান কোথায়? হাওড়া সাকরাইল। সাকরাইল। আমার অনুষ্ঠান আজ প্রথম দেখছো না এর আগেও দেখেছো? হ্যাঁ, আগেও দেখছি আপনার অনুষ্ঠান। আমার নামটি বলতে পারবে তো? হ্যাঁ, আচার্য শ্রী দুলাল। ধন্যবাদ। 1997 সাল জুলাই মাস 29 তারিখ। হ্যাঁ। জন্মবার হলো মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার ভোর 4টে। হ্যাঁ। হাওড়ার সাকরাইলে জন্মগ্রহণ করেছো। হ্যাঁ। বর্তমানে রাহুর মহাদশা চলছে, বুধের অন্তর্দশা চলছে। এই যে জন্ম কুণ্ডলীটা আমি পেলাম, তাতে যেটা দেখতে পাচ্ছি 3 নম্বর ঘরে বুধ, হ্যাঁ, শুক্র, রাহু একত্রে বসে আছে। চতুর্থ স্থানে মঙ্গল ভৌমযোগে আবদ্ধ হয়ে আছে। বৃহস্পতি এখানে রেক্টকের অবস্থায় রয়েছে। নবমে কেতু বসে আছে। দশম স্থানে শনি। 1 2 3 4 5 6 7 8 9 10। কর্ম নিয়ে প্রশ্ন করবে বলে এই ফোনটা করেছো আমায়? অবশ্যই। তোমার ক্যারিয়ারে প্রবলেম চলছে ভীষণ ভাবে। জি, আমার বিবাহ নিয়ে আমি উদ্বিগ্ন আছি। মানে বিবাহ হয়ে লেগেছিল 2বার, কিন্তু সেটা ভেঙে গেল। সেটা তো অবশ্যই। আমি কর্ম নিয়ে ফার্স্ট দেখলাম, এবার বিবাহ যদি আসে, তোমার বিবাহ তো বারবার কাটবে। তোমার এই যে জন্ম ছক আমি পেলাম, তাতে একটা ছন্ন ছাড়া যোগ তৈরি হয়ে আছে। এই ছন্ন ছাড়া যোগ তোমার সমস্ত কিছুকে নষ্ট করাবে, সমস্ত কিছুকে নষ্ট করে দেবে তোমার। এবং মানে এই যে ছকটা, তুমি তো প্রচন্ড ভালোবাসতে তোমার ওয়াইফকে। হ্যাঁ, প্রচন্ড ভালোবাসতে, কিন্তু তুমি ভাবতে পারোনি যে এরকম একটা দুর্ঘটনা বা এরকম ভাবে চলে যাওয়া, সেটা তুমি ভাবতেও পারোনি। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তুমি কোনো মানুষের সহায়তা নিয়েছিলে তো? সাহায্য তো অনেকেই করে আমাকে। আমার তো আর্থিক অবস্থা এমনিতেই খারাপ। এই সাহায্য নয়, মানে এই ওয়াইফ যাতে ফিরে আসে তার জন্য? হ্যাঁ, তার জন্য সাহায্য নিয়েছিলে। একজন ভালো জ্যোতিষ বন্ধুকে দেখাও তুমি। ছেলে মেয়ে কিছু হয়েছে? না না। ভৌমদোষটা মারাত্মক ভাবে ভৌমদোষ হয়ে আছে, এটা ভালো নয় তোমার। এই জন্মছকে ভৌমদোষ হয়ে আছে, এটা ভালো নয়। কেমদ্রম যোগ তৈরি হয়ে আছে। তোমার বিবাহিত জীবনে প্রবলেম থাকবে। কাজবাজ কি করো ভাই তুমি? আমি তো এখন সোনার দোকানে কাজ করি। সোনার দোকানে কাজ করো, কিন্তু যেভাবে তুমি পরিশ্রম করছো সেই অনুযায়ী তোমার ইনকাম আছে? না, ইনকামটা মানে হচ্ছে, কিন্তু টাকাটা গুছিয়ে রাখতে পারবে না। যেটুকু আয় হচ্ছে বেরিয়ে যাচ্ছে বেশি। হ্যাঁ, সেটা তো সমস্যা। সেটা সমস্যা। বিবাহ কতদিন হয়েছিল? বিবাহ মোটামুটি এখন তো 1 বছর কাছাকাছি। 1 বছর। কি জন্য চলে গেছে ওয়াইফ? মানে ওয়াইফ চলে গেছে কেন? এমনি একটু রাগারাগি হচ্ছিল। কতদিন চলে গেছে? এখন তো 2 মাস হলো চলে গেছে। কি বলছে, আসতে চাইছে না নাকি? না, এখন তো কি হচ্ছে সিদ্ধান্ত, শ্বশুর বাড়ির লোকরা বলছেন পাঠাবেন না। ওকে, তুমি কি চাইছো? আমি তো আমার ওয়াইফের সঙ্গে শান্তিতে
কিন্তু আমার শ্বশুর তুমি বাড়িটা তুমি তুমি কি চাইছো একদম বাংলায় বলো, তুমি কি চাইছো? আমি আমার ওয়াইফের সঙ্গে থাকতে চাইছি। গুড, একদম ভীষণ ভালো। আমার সঙ্গে বৃহস্পতিবার হাওড়া ময়দানে যোগাযোগ করতে পারবে? হাওড়া ময়দান একদম। আচ্ছা, কটার দিকে? কটার দিকে নয়, নিচে একটা নম্বর আছে দেখো 832, শেষে দেখো 832 নম্বর, ওই নম্বরে ফোন করো। ঠিক আছে, 832। দেখো একটা নম্বর আছে 832। হ্যাঁ হ্যাঁ, 832। আমি বৃহস্পতিবার হাওড়া ময়দানে থাকবো। ঠিক আছে, যদি পারো যোগাযোগ করো, দায়িত্ব নিয়ে বলছি, যদি পারো যোগাযোগ করো আমার সঙ্গে। হবে না বলে কিছু নেই, হতে হবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিধুলাল। সুখ, শান্তি, সমৃদ্ধি, অর্থ, প্রাচুর্য হবে না কেন? সব এখানে রয়েছে, সব এই জন্ম ছকে আছে। হবে না বলে কিছু নেই, হতে হবে। হ্যাঁ, এইবার যদি মনে করেন আমি ভারতবর্ষের প্রেসিডেন্ট হব, আমি মঙ্গল গ্রহে যাব, আমি চাঁদে যাব, আচার্য সিধুলাল পারবে না। কেন? আপনার যোগ্যতা অনুযায়ী যতদূর সম্ভব। জন্ম ছকে যদি বলে হ্যাঁ হবে, আমি বলে দেবো হ্যাঁ হবে। হ্যাঁ, প্রবলেম কিছু থাকতে পারে। একটা ছেলে ভালো পড়াশোনা করেছে, চাকরি পাইনি, ঠিক আছে, চাকরির বাজার ভালো নয়, চাকরি পাইনি, কিন্তু সে বেকার অবস্থায় থাকবে, এটা তো মানা যায় না। সে কোনো কাজ পাবে না, এটা তো মানা যায় না। সে বারবার এখানে কাজ করছে, ওখানে করছে, সেখানে করছে, কোনো একটা জায়গায় দাঁড়াতে পারছে না, এটা তো হতে পারে না। কারণ আপনি পৃথিবীতে যখন জন্মগ্রহণ করেছেন, ঈশ্বর বলে একজন আছেন, তিনি আপনার জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান রেডি করেই পাঠিয়েছেন। তাহলে আপনি পাচ্ছেন নাটা কেন? জন্ম ছকে যদি ছন্ন ছাড়া যোগ যদি হয়ে থাকে, আপনাকে ঘোরাবে, আপনাকে পেতে দেবে না। সময় থাকতে থাকতে তার রেকটিফিকেশনটা করে নিন, তার সঠিকভাবে প্রতিকারটা করে নিন। সলিউশন তো এটাই। এবার বাড়িতে বসে আমি ফোনে জানলাম দুলাল বাবুর কাছে, কিছুক্ষণ পরে অন্য কোনো জ্যোতিষ বন্ধুর অনুষ্ঠান হবে কিংবা অন্য কোনো চ্যানেলে হবে, সেখানে জানলাম, কোনো রেজাল্ট হবে না। জানাটাই সার হবে। আপনার পছন্দ, যেখানে আপনার পছন্দ আপনি সেখানে যান, সেই জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করুন, পরামর্শ নিন, একটা জন্মছক ভালোভাবে অ্যানালাইসিস করান, করিয়ে প্রতিকার করুন। আর আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিধুলাল, যেটা পারি একদম ইয়েস, আর যেটা পারি না না, পরিষ্কার বলে দিতে পছন্দ করি। লালটাকে লাল বলবো, সাদাটাকে সাদা, আমার থিওরি এটাই। নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? শ্যামনগর থেকে। শ্যামনগর থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলের নাম জামাই বলুন। সৌমিক গাঙ্গুলি। সৌমিকের ডেট অফ বার্থ আমি একটু বলুন। 8/11/1997। জন্ম সময়টি বলুন। জন্ম সময় সন্ধ্যে 7:50। সন্ধ্যে 7:50। হ্যাঁ। জন্মস্থান? ব্যারাকপুর। আমার প্রোগ্রাম কেমন লাগছে আপনাদের? না না, আপনার খুব ভালো লাগে, আমি দেখি। কেন বলুন তো? ভালো লাগে ব্যাপারটা, আপনার এই যে পরিষ্কার কথা, এইগুলো খুব ভালো লাগে। যাই হোক, আপনার সন্তানের তো জন্মবার হলো স্যাটারডে, শনিবার। হ্যাঁ। কুম্ভ রাশি, মিথুন লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্র, শুক্ল পক্ষের নবমী তিথিতে জন্মগ্রহণ করেছিল। দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে বৃহস্পতির মহাদশা, বুধের অন্তর্দশা চলছে। এই যে জন্ম কুণ্ডলীটা আমি পেলাম, তাতে একটা পরিপূর্ণ কালসর্পযোগ তৈরি হয়ে আছে, শনিভঙ্গ কালসর্পযোগ তৈরি হয়ে আছে। এটা সুবিধার নয়, ভালো নয়। এবং চন্দ্র কেতু একসঙ্গে বসে আছে। চন্দ্র কেতু, চন্দ্র হলো মন মানসিকতা, থিঙ্কিং পাওয়ার, ভাবনা চিন্তা। সেখানে কেতু, কেতু মানে হতাশা, টেনশন, ডিপ্রেশন, দুটো অ্যাটাচ হয়ে আছে। এটা কিন্তু ভালো লক্ষণ নয়। ছেলেটি কি, তার সঙ্গে মাঙ্গলিক যোগও আবদ্ধ। ছেলেটি বর্তমানে কি করছে? এগোতে পারছে না। হ্যাঁ বলুন। মানে ভালো ঠিক নয় যে, মানে ব্যাপারটা কি বলুন তো, মানে পরিশ্রম করছে, কাজ করছে ঠিকই, কিন্তু ওর যোগ্যতা অনুযায়ী সেটা নয়।
এবং যে পরিশ্রম করবার পর যে পারিশ্রমিক অর্থ ইনকাম সেটাও ঠিকঠাক হচ্ছে না। কি করে? ও এক জায়গায় চাকরি করে, কিসে? এটা হচ্ছে না, ও চশমারিতে একটা আছে, চশমার দোকানে আছে, মানে অপটিক্যাল শপে। হ্যাঁ, ওকে গুড। আছে, হসপিটালের সঙ্গে যুক্ত, কানেকশন আছে। ওকে গুড। না ডক্টর নয়, অপটোমেট্রিস্ট নয়, বা অপটোমেট্রিস্ট নয়, একটা কর্মচারী হিসেবে আছে। গুড। কি চাইছে? একটু ভালো অর্থ চাইছে, তো একটা ভালো কেরিয়ার চাইছে। হ্যাঁ, এত পুরো মন খুলে কথা বলুন, আমি আপনার সন্তান তুল্য, এত পুরো মন খুলে আমার সঙ্গে কথা বলুন। হ্যাঁ হ্যাঁ, সেইটাই তো চাই, যাতে ওরা সুখে শান্তি থাকুক। একদম। ও বিয়েও করেছে। দেখুন, পারিবারিক জীবনটা কিন্তু খুব একটা সুবিধার হচ্ছে না, ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু বিবাদ থাকবে। এটা হচ্ছে, থাকবে তো। তবে ছেলেটা প্রচন্ড বুদ্ধিমান, সহজে কোনো কিছুকে প্রকাশ্যে আনতে চায় না। কি বলে বোঝা গেল? কিন্তু অর্থের জায়গাটা ভালো নয়। এবার আপনার একটা ভালো মানে আপনার সন্তানের একটা ভালো কেরিয়ার দরকার, ভালো অর্থ দরকার। হ্যাঁ, তারপর ও সোশ্যাল কাজ করে, ইয়ে করে, নানা রকম কারোর বিপদে পড়লে ঝাঁপিয়ে পড়ে। গুড। করোনার সময় ভীষণ কাজ করেছে, অক্সিজেন। দেখুন, আমি আপনাকে একদম পরিষ্কার বলছি, এই যে ছকটা আমি পেলাম, তিনটে জায়গায় আমি ডিস্টার্ব পেয়েছি। তিনটে জায়গা আমি ডিস্টার্ব পেয়েছি। এই তিনটে জায়গা যদি সঠিকভাবে একটু রিকভার করা হয় জীবনে, আমি যদি রিকভার করি, একদম আমার কথা বলছি, জীবনে সেকেন্ড টাইম আমার কাছে আসতে হবে না কর্ম রিলেটেডের জন্য, কর্মের জন্য দ্বিতীয়বার আমার কাছে আসতে হবে না, কারণ এর প্রবলেমটা আমি পেয়ে গিয়েছি, সলিউশনটা দরকার। এবার আপনি পিতা, আপনি বাবা, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি চান। সন্তানের যদি ভালো কর্ম যদি চান, সন্তানের যদি মানসিক শান্তি যদি চান, আপনি দেখে যেতে চান আপনার ছেলে ভালো আয় উন্নতি করে তার ওয়াইফ তার ছেলে মেয়েকে নিয়ে সুখে শান্তিতে আছে, এটাই চাইছেন আপনি। এটা চাওয়াটা উচিত, এটা প্রত্যেকটা পিতামাতা চায়। তাহলে বলবো অবশ্যই একবার আমার সঙ্গে যোগাযোগ করুন। আপনি শ্যামনগর থেকে বলছেন, তাই তো? আমি দমদমের সোমবারে আছি, দমদম জংশন রেল স্টেশনের ঠিক পাশেই। হ্যাঁ, ব্যারাকপুরও আছি, ব্যারাকপুর আছে। আপনার যেটা সুবিধা হবে, আপনি নিচে যে নম্বরটা আছে এই নম্বরে একটু ফোন করুন, আমার অ্যাসিস্ট্যান্টরা বলে দেবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই ছেলেটাকে যদি গাইড করি, আমি দায়িত্ব নিয়ে বলছি কথাটা, জীবনে সেকেন্ড টাইম আমার কাছেও আসতে হবে না কর্ম রিলেটেড বিষয় নিয়ে। আমি একবারই প্রতিকার করি, ওই বারবার 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 দরকার নেই। কারণ যে যে মানুষ আমার কাছে এসেছেন এবং আমার কাছ থেকে প্রতিকার করিয়েছেন, এমন একটা মানুষ নেই যিনি মানসিক শান্তি পাননি, যার হাসিটা ফোটেনি। একজন ভালো ডক্টর তিনিই হবেন যিনি সঠিকভাবে রোগটাকে নিরূপণ করতে পারবেন। মেডিসিন আছে, কিন্তু আসল হলো রোগ নির্ণয়। নমস্কার। নমস্কার স্যার। আপনি কোথা থেকে বলছেন? স্যার, আমি গাইঘাটা থেকে বলছি। গাইঘাটা, কার বিষয়ে জানতে চাইছেন? স্যার, আমার বিষয়ে জানতে চাইছি। গুড। আপনার নামটি আমায় বলুন। প্রসন্ন মজুমদার। ওকে, একটা ফলের নাম বলুন। আম। একটা ফুলের নাম বলুন। একটা ফুলের নাম আমায় বলুন। জবা। জবা। 1 থেকে 9 এর মধ্যে একটি সংখ্যা আমায় বলুন। 8। 8। বর্তমানে বয়স একটা আনুমানিক 35 প্লাস। 35 প্লাস। গুড। আপনি আমাকে কখনো কোনো চেম্বারে দেখিয়ে গেছেন? হ্যাঁ অথবা না বলবেন। না স্যার। আপনি আমাকে কখনো আপনার হাত দেখিয়েছেন? না স্যার। আপনার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ আমি এই মুহূর্তে নিয়েছি? না স্যার। একদম ঠিক তো? একদম স্যার। ওকে, আমি যেটা করছি এবার সংখ্যা তত্ত্ব। যে সমস্ত মানুষদের ডেট অফ বার্থ নেই, জন্ম সময় জানা নেই ঠিকঠাক ভাবে, তাদের জন্য আপনাকে সামনে রেখে আমি একটা দেখাবো জিনিস। আপনার হাতটা দেখুন, ডান হাতটা দেখুন তো, ডান হাতটা লক্ষ্য করুন, ডান হাত। এখান থেকে একটা রেখা, একদম মণিবন্ধ থেকে একটা রেখা সোজাসুজি উঠছে, যেটাকে আমরা ভাগ্য রেখা বলি। ঠিক এই আঙুলের দিকে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু যাবে না। মিডিলের পর একদম সোজাসুজি যাওয়ার পর সেটা কেটে কেটে উপরে উঠছে, ঠিক না ভুল? ঠিক এখান থেকে মানে নিচ থেকে
ধীরে ধীরে উঠছে, মিডিলে গেল, এই যে রেখাটা একটা ক্রস করলো, বুঝতে পারছেন? কেটে গেছে। তারপর থেকে দেখুন সেই রেখাটা বেঁকে গেছে। ঠিক আছে, এবার তারপরে আরেকটা রেখা ক্রস করছে, তারপর থেকে দেখুন সেই রেখাটা স্ট্রেট আর নেই। বুঝতে পারলাম? হালকা একটু এঁকে বেঁকে বা মানে ভঙ্গ, কেটে যাওয়া একটা রেখা আছে, কেটে দিয়েছে। আমি ঠিক বললাম না ভুল বললাম? একদম স্যার ঠিক। 2 নম্বর, যে রেখাটা সোজাসুজি উঠছে উঠুক, পাশ থেকে আরেকটা রেখা ঠিক এই কোড়ে আঙুলের দিকে যাওয়ার চেষ্টা করেছে, কোড়ে আঙুলের দিকে, ঠিক এখান থেকে একটা কোড়ে আঙুলের দিকে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু সেটা কিন্তু ভেঙে 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 হালকা উঠেছে স্যার, হালকা ভেঙে ভেঙে যাবে। একটা যে পরিষ্কার পরিচ্ছন্ন নেই, না না কি বললাম বোঝা গেল? ভাঙা। এটাকে যখন আমি পেন দিয়ে যখন দেখবো, একদম তোমাকে দেখিয়ে দেবো ভাঙা ভাঙা অবস্থায় উঠছে। আরো একটা রেখা আমি তোমাকে দেখাবো, এই যে আঙুলটি, যেটা অনামিকা আঙুল, কোড়ে আঙুলের আগে, তার নিচে দেখো একটা রেখা আছে, দেখো লম্বা লম্বি আছে, উপর দিকে স্যার। হ্যাঁ উপর দিকে, উপর দিকে, মানে এই আঙুলের ঠিক এইখানটা, একদম এইখানটায়, একদম এইখানে, বুঝতে পারছো তো? হালকা আছে, হালকা আছে। আর নিচ থেকে দেখো ছোট্ট করে রেখা এসে যেন কেটে দেওয়ার চেষ্টা করছে, এসে দেখো একটা রেখা যেন কেটে দেওয়ার চেষ্টা করছে। ওটা অনেকটাই মোটা, অনেকটা মোটা। আমি ঠিক বললাম না ভুল বললাম? একদম সঠিক। 3টে যেটা বলেছি 3টে মিলেছে, সব কটা মিলেছে। এবার 2টো জায়গা থেকে আমি ডিস্টার্ব পেয়েছি। একটা হলো কি কাজবাজ কি করা হয়? আমি ভিলেজ পুলিশে কাজ করি। গুড। ভিলেজ পুলিশ? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। ভিলেজ পুলিশ কি করছো? বিবাহ করেছো? হ্যাঁ স্যার, বিবাহ খুব ডিস্টার্ব স্যার। এই জায়গা নিয়ে তোমার প্রবলেমটা, তোমার এই জায়গাটা নিয়ে প্রবলেম, আর এটা নিয়ে প্রশ্ন করবে বলেই তুমি আজকে আমায় ফোন করেছো। ঠিক স্যার, ঠিক। এবং তার সঙ্গে আরেকটা আছে, সেটা হলো এই দাদা আয় উন্নতির জায়গাটা একটু ভালো করলে কিভাবে কি করব? হ্যাঁ ওটা খুব ডাউন যাচ্ছে স্যার। আমি 2টো প্রশ্ন ঠিক বলেছি? একদম স্যার। সমস্যার সমাধান আমার কাছে আছে, সমস্যার সমাধান আমার কাছে আছে। আচ্ছা স্যার, যদি পারো আমার সঙ্গে একটু যোগাযোগ করো। কাছাকাছি? হ্যাঁ কাছাকাছি। কোথা থেকে বলছো? আমি বনগাঁ থেকে 2টো জায়গায় আমায় পাবে। একটা হলো কৃষ্ণনগর, একটা ব্যারাকপুর, আর ডাইরেক্ট যদি চলে আসো হাওড়া দমদমে চলে এসো। নিচে যে 832 নম্বর আছে ওই নম্বরে কন্ট্যাক্ট করো, আমার অ্যাসিস্ট্যান্টরা বলে দেবে। আমাকে মেছেদায় পাবেন, বর্ধমানে পাবেন, শেওড়াফুলি পাবেন, কৃষ্ণনগরে পাবেন, হাওড়া ময়দানে পাবেন, গড়িয়াহাটে পাবেন, দমদমে পাবেন। একটা নির্দিষ্ট টাইম প্রতিদিন আছে। নিচে দেখুন একাধিক চেম্বার আছে, যে চেম্বারটা আপনার কাছে সেখানে যোগাযোগ করুন। আমি একটা জিনিস খুব ভালো বুঝি, সেটা হলো রেজাল্ট। আমি রেজাল্টটা ভালো বুঝি। আপনার রেজাল্ট দরকার, তাহলে আসবেন। সুখ শান্তি সমৃদ্ধি অর্থ প্রাচুর্য সবকিছু হবে। আপনার যে স্বপ্ন পূরণ হবে, হবে না বলে কিছু নেই। পারিবারিক জীবন ভেঙে গেছে, দাম্পত্য জীবন নষ্ট, একবার যোগাযোগ করবেন। একবার নিজের নিকট আত্মীয় দ্বারা শত্রুতা, জীবনে একবার যোগাযোগ করবেন। আপনার সন্তান অবাধ্য, জীবনে একবার যোগাযোগ করবেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, নামটাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনুষ্ঠান শেষ করতে হবে, খুব তাড়াতাড়ি আবার লাইভে আসছি আমি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।